হরিণে শিব সম্ভব আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। আর এই বিবাহের দিনে আমার এই পুত্রকে যখনই আমি সাজাতে গেলাম, আজ আমার ছয়টি পুত্র বধূ সকলে যেন ঘরের কোনায় অজর নয়নে কাঁদছে। তারা যেন কেউ আমার লখাইকে সাজিয়ে দিতে পারল না। নিজ হস্তে আমার লখাইকে বড় বেশি ধারণ করে দিয়েছি। এই মুহূর্তে লখাইকে শুধু পাঠিয়ে দেব, তার মায়ের কাছ থেকে আর আশীর্বাদ ও বিদায় নিয়ে আসবে। যাত্রা করব আমরা ও জানির পথে। বলি লখাই, লখাই রে, হাইরে নিষ্ঠুরে নিয়তির কি পরিহার। যার ছয়টি পুত্র বধূ বিধবার বেশি কাঁদছে ঘরে, পুত্রকে নিয়ে যাব কি করে ও জানি নগরে। পিতা গো, লখাই আজ আপনি অপন করি অঝড় নয়নি কাঁদছেন কেন গো? কেন যেন লখাই, ও কথা শুনতে চেয়ে না লখাই। ও কথা শুনলে তুমি অঝর নয়নি কাঁদবে। কিন্তু জানো লখাই, সুন্দর করে তোমাকে বড় বেশি ধারণে করে দিয়েছি। এতদিন যে শিক্ষা তোমায় আমি দিয়েছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব প্রিয়তরি পিতাপন্যে প্রিয়ন্ত সর্বদেব, কিন্তু আজ যে একটি নতুন করে তোমায় শিক্ষা দিতে চাই। আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষা যেন অনুভব করে আমি এই পৃথিবীতে যেন বিরাজ করতে চাই। কথাই বলে জননী জন্মভূমি স্বর্গ দেবী করি ও সীমা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণী করাবার পর পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে। যাও লখাই যাও, সে মাঝে পথ চেয়ে বসে আছে, মায়ের চরণ ধুলি আশীর্বাদ নিয়ে আসবে লখাই। বেশ পিতা, আপনার শিক্ষায় আমার শিক্ষা, তবে যাবো সেই মায়ের নিকটে। আমায় আশীর্বাদ করুন, আমি যেন মায়ের কাছ থেকে বিদায় নিতে পারি। পিতাকে সে লক্ষা, তোকে আশীর্বাদ করি চিরসুখী হও লক্ষা। আমি আসি পিতা। লক্ষা, লখাই চলে গেল, লখাই গেল মায়ের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নিয়ে আসবে। আমার বৈবাহিক মহাশয় বলেছে, একই বরণের 101টি বরযাত্রী সজ্জিত করে আমায় জানিতে নিয়ে যেতে হবে। দেখি লখাই কতক্ষণে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, ততক্ষণ শুধু আমি অপেক্ষা করব। জয়ী শিব শম্ভ, জয়ী শিব শম্ভ। হে ভগবান, কতই বিলম্ব হয়ে গেল, লখাইটা এখনো ফিরে এলো না। ওরে সন্তান আমার, তুই তো জানিস বাবা, আমি জানি আজকের দিনে তো শুভ পরিণয়, কিন্তু কিভাবে তোকে বিদায় দেব বল? আমি যে তোকে বিদায় দিতে পারছি না রে লখাই। কথায় কথায় যেন কতই বিলম্ব হয়ে যায়, লখাই ফিরে এলো না। আমি জানি কেন এই লখাই আজকের দিনে আমার কাছে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তোর কি একবার প্রয়োজন হলো না তোর মায়ের একটি বার আশীর্বাদ? ভালো করেছিস পুত্র, ভালো করেছিস। সত্যি বুঝে আজকের দিনে তোকে আমি হাস্যবদনে বিদায় দিতে পারতাম না রে লখাই। যা বাবা, আমি হয়তো রইতে তোকে আশীর্বাদ করবো, তুই ভালোভাবে বিবাহ করে যেন ফিরে আসতে পারিস রে লখাই। ফিরে আসতে পারিস। মা,
মাগো, ও মা, লখাই তুমি কি করে ভাবলে মা আমি তোমার কাছ থেকে বিদায় না নিয়ে পিতার সহিত আমি কি করে যাই সেই বিবাহের কারণে মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছ। আমি তোমার কাছে আশীর্বাদ দিতে আসবো না মা? তাই জন্য দেখো না আমার পিতা যেন আমার অতি যত্ন করে সাজিয়ে দিয়েছেন। সত্যি রে লখাই, তোমার নিকটে আমি এসেছি বিদায় নেওয়ার তরে মা। তোকে কত সুন্দর মানিয়েছে রে পুত্র। স্বয়ং যেন গোলক থেকে নারায়ণ মঠের বুকে নেমে এসে আমাকে মা মা বলে ডাকে। ওরে হতভাগ্য সন্তান আমার, পিতৃ আজ্ঞা পালন করবার জন্য তুই এসেছিস আমার কাছে বিদায় নেবার জন্য। হ্যাঁ মা, কিন্তু আমি যে তোর গর্ভধারণী জননী, যদি আজকের দিনে আমি তোকে কিছু বলি মা, তুই আমার কথা রাখবি না? মাগো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছো আমায়, তারপরে পৃথিবীর জন্য আলো বাতাস আমায় দেখিয়েছো। তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো মা? বলো না মা, আমায় এমন কি শিক্ষা দিতে চাইছো মা? এমন কি বলতে চাইছো মা গো? বলো না মা। তবে শোভন কর তোর এই গর্ভধারণের জননীর কথা। বলো মা। আর যেও না লখা, ওই না বিবাহ
অমন করে কাঁদো, বলো না কে আমায় বিদায় দেবে? তাছাড়া তোমার অশ্রু ধরে, তোমার অশ্রু ধারায় যদি আমার পথ পিছল হয়ে যায়, আমি যে সে পথে অগ্রসর হতে পারবো না। ওরে ওরে তুই আজকের দিন আমাকে ছেড়ে যাস রে লখাই, আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই। তুমি যদি অমন করে তোমার মায়ের ডোরে যদি আমায় বেঁধে রাখাও, আমি যেন তোমার মায়ের বাঁধনে সিদ্ধ করে আমি যেতে পারবো না পিতার সহিত ওই শিউজানি নগরে বিবাহ করতে। মাগো খুলে ফেল পুত্র, খুলে ফেল এই মুহূর্তে তোর বরবাস আমি আর দেখতে চাই না। তুই এই মুহূর্তে খুলে ফেল। মা হয়ে এগুলো কথা বলছো মা? বেশ জননী, অমন করে কাঁদিয়ে আমি যেন কোনো শুভ কাজে আমি অগ্রসর হতে পারবো না। মা, কোনো পুত্র পারে না অমন করে মাকে কাঁদিয়ে সেই শুভ কাজে অগ্রসর হতে পারে। ওরে তুই কেন বুঝতে পারছিস না? তুই বুঝতে পারবি না রে লখাই, মায়ের বুকে যে কত যন্ত্রণা রয়েছে তুই জানতে পারবি না। খুলে না, খুলে না। আমি কি করবো ঠাকুর? পিতা আমায় পাঠিয়েছেন সে বিদায় নেবার তোরে মাতার কাছ থেকে, যে মাতার কাছ থেকে আজ আমি বিদায় নিয়ে যাবো সেই বিবাহ করবার জন্য। সেই মাতা যেন আজ আমার যেন বারবার করে যেতে নিষেধ করে। মায়ের বক্ষ সুদা পানে করে এতদিন বড় হয়েছি, সে মাকে তো আমি মনে করে কাঁদিয়ে যেতে পারি না। তাই কি বলি জানো মা? ও মায়ার কে না আমরে করে কাঁদলে মাতা, আমি তো গো যাব না। শুনো মা, ও মাতা গো হায়রে আমার দারুণ বিধিমা, আজ কি আছে কপালে শুনো মা। হাতে ধরি পায়ে পড়ে মা, আজ বলি যে তোমারে অমন করে কাঁদিলে মাতা, কেমন যে যাইব শুনো মাতা গো। ও মাতা গো
করে কাঁদিলে মাতা আমি তো যাব না শুনো মা। মাগো আজ তুমি যদি অশ্রুধারায় অমন করে আমার বিদায় করো আমি তো যেতে পারবো না। তাছাড়া কোনো পুত্র পারে না অমন করে মাকে কাঁদিয়ে কোনো শুভ কাজে সে অগ্রসর হতে। একটি কার্য করো না মা, তোমার ওই ছোট্ট শাড়ির অঞ্চলে আমায় লুকিয়ে রেখো মা, যেন তোমার কাছ থেকে পিতা যেন আমায় ছিনিয়ে না নিয়ে যেতে পারেন মা। আমি সেই ব্যবস্থাই করবো রে পুত্র। চল চল এই মুহূর্তে বাটি ভরা দুগ্ধ মান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। আই পুত্র। লখাইকে পাঠিয়েছি মায়ের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত লখাই এলো না। ওগো বিদায়, এ কি করেছো সনকা? পুত্রকে পাঠিয়েছিলাম তোমার কাছে আশীর্বাদ ও বিদায় নিয়ে যাত্রা করবে উজানির পথে। পুত্রকে বিদায় না দিয়ে আজ পুত্রকে শাড়ির অঞ্চলে লুকিয়ে শুধু কাঁদছ সনকা, কিন্তু কেন সনকা? সত্যি গো, সত্যি আজকের দিনে আমার লখাইকে আমি বিদায় দিতে পারছি না স্বামী। কিন্তু কেন সনকা? কেন জানো? যতবার আজকের দিনে আমার মন থেকে আমার লখাইকে বিদায় দিতে যাচ্ছি ততবার যেন ওই হারানো দিনের কথাগুলো বারবার যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে গো সনকা। দোহাই গো স্বামী, দোহাই তোমার, আজকের দিনে আমার লখাইকে তুমি নিয়েছিও না গো, আমি বিদায় দিতে পারবো না। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো সনকা, যে সনাতন ধর্মের নারীরা একবার যদি লগ্নাভ্যস্ত হয়ে যায় তাকে সারাটা জীবন ওই কলঙ্কের বোঝা নিয়ে থাকতে হয়। তুমি নারী হয়ে আরেক নারীর সর্বনাশ কেন চাইছো বলো না সনকা? সত্যি গো স্বামী, আমার লখাইরে মুখ পানি চেয়েছেন, আমি সবকিছু কেমন বিস্ময় হয়েছিলাম। সত্যি আজকের দিনে লখাইকে যদি না বিয়ে দেই, যে উজানি নগরে ৮ম বছরের নাবালিকা সে আমার লখাইয়ের জন্য পথ পানি চেয়ে রয়েছে, সেই নাবালিকা কন্যা যে নষ্ট হয়ে যাবে। না না, আমি কখনো চাইবো না গো স্বামী, আমি কখনো চাইবো না আমি আগে নারী হয়ে অন্য নারীর কপাল ভাঙি, এই অধিকার আমার নেই স্বামী। কেঁদো না সনকা, সুন্দর করে আমার পুত্রকে সাজিয়ে শুধু বিদায় দাও, ওই উজানিতে আমায় যাত্রা করতে হবে সনকা। আমি কেমন করে দেব
না গো স্বামী। সনকা, পুত্রের বিদায়ের পথে অমন করে নয়ন বাড়ি যদি ফেলো তুমি, পুত্রের পদ বিচল হয়ে যাবে সনকা। হাস্যবদনে পুত্রকে বিদায়ের ব্যবস্থা করো তুমি। ওগো, এ আমার সন্তানকে আমি তোমার হাতে সমর্পণ করলাম স্বামী। সনকা, এ কথা দাও, নিশিপুর বাদ হয়ে গেলে আমার লখাইকে আবার তুমি আমার কাছে সনকা, ফিরিয়ে দিও। কি বলছো সনকা? বলো স্বামী। বেশ সনকা, বেশ। যেমনি ভাবে আমার লখাইকে আজ আমার হস্ত মাঝে তুলে দিয়েছো, আগামীকাল শুধু আমার পুত্রকে নয়, তৎস আমার পুত্র বধূকে একই সঙ্গে এই রাজপ্রাসাদে আমি তোমার হস্তে তুলে দেব। মা, তাই যেন হয় গো স্বামী, আমি সেই আশাতেই বসে থাকবো। পুত্র আমার কখন আসবে, নিজ হস্তে বরণ করে আমার আজকে আমি তাদেরকে প্রতিষ্ঠান করবো গো। সনকা, এসো। তুমি পারলে মা, এই অভাগাকে বিদায় করতে পারলে মা। ছি বাবা, এ বিদায় করেছি বলে এমনি ভাবে চোখে জল ফেলছিস? অত ভাগ্য, এমনি ভাবে তোর চোখে জল দেখলে আমি কি থাকতে পারবো এই রাজগিরে? কাঁদিস না পুত্র। সনকা, কল্যাণে হোক তোমার সনকা, কল্যাণে হোক। পুত্রকে নিয়ে এই মুহূর্তে আমি যাত্রা করবো জানির পথে। জানো মা, আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি তোমায় ছেড়ে থাকিনি মা। তাই এতটি বড় নিশি আমি কি করে পিতার সহিত গিয়ে তোমায় ছাড়া থাকবো মা। ওরে পুত্র, বিদায় দেওয়ার সময় তোমার একটুকু দ্বিধাবোধ হলো না মা? বেশ মা, যখন তুমি আমায় বিদায় করে দিলে, আমি ঠাকুরের কাছে হয়তো কোনোদিন ভালো কর্ম করেছিলাম বলে তোমার মতো নিশে মায়ের কাছে আমাকে গর্বে আমি যেন লখাই, এমনি ভাবে বলিস রে পুত্র। ওরে তুই যদি কাঁদিস আমি সে থাকতে পারবো না রে পুত্র। প্রতিটি সন্তান একটি কর্তব্য, মায়ের আজ্ঞা পালন করা। তুমি যখন আমায় আজ্ঞা করেছ আমি যাবো মা। তুমি ঠাকুরের কাছে আমি কামনা করবো, আবার যদি ঠাকুর আমাকে পৃথিবীতে নিয়ে আসে, আমি যেন তোমার মতন মায়ের গর্ভের জন্য আবার নিয়ে আসি ফিরে। তোমারই কারণে আমার পৃথিবীতে আসা মা। তাই কি বলি জানো মা, মাগো তোমার মনে প্রাণে লখাই, কত ভালোবাসা, তোমারে করুণাতে মা পৃথিবীতে তোমারে করুণাতে মা পৃথিবীতে
তোমারি করুণা দেবা লখাই চলো লখাই, বড্ড বিলম্ব হয়ে যায়। তোমারি করুণা পৃথিবীতে করুণা দেবা জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে তাকে পাবো জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে তাকে পাবো তোমার ছাড়া সময় লাগে তোমার ছাড়া সময় লাগে মনে বড় একা তোমারি করুণা দেবা পৃথিবীতে লখাই চলে এসো লখাই, চলে এসো লখাই, লখাই
চলে গেল গো মা, চলে গেল আমার প্রাণ দিকে লাখাই। চপলার বাবা মাইরা আপনারা সকলেই দুহাত মারি আশীর্বাদ দিন গো। আমার লখাই যাতে আমার কাছে আবার ফিরে আসে মা, আবার ফিরে